বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হোটেল রেস্তোরাঁয় হোম সার্ভিস চালাতে কয়লায় ফিরে এলো রান্না। মধ্যপ্রাচ্যের যুগ আর তার জেরে ভারতবর্ষে রান্নার গ্যাসের সংকট দেখা দিচ্ছে গৃহস্থলীর। গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি গ্যাস বুকিং 25 দিন পর করে দেওয়া হয়েছে। বাণিজ্যিক গ্যাস স্কুল হাসপাতালের মতন গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া অন্যত্র ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হোটেল রেস্তোরাঁ বাণিজ্যিক গ্যাস মিলছে না। চুচুড়ার একটা হোটেল যেখান থেকে 200-250 বাড়িতে খাবার যায় রোজ, সেই হোটেলে বাণিজ্যিক গ্যাস না পেয়ে কয়লার উনুনে রান্না করছে, যার ফলে মেনুতে কাটছাট করতে হচ্ছে। সময়ে খাবার সরবরাহ করা নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধে। হ্যাঁ, আর তো কিছু বলার নেই। আর কিছু বলার নেই। সবাইকেই তো প্রবলেম, রান্নাতে কয়লার দাম বাড়লো সব কিছু। সবাই যদি ওই রাজনীতি যারা করছে তারা যদি এগুলো ব্যাপারগুলো দিয়ে দেখে তাহলে তার আমাদের সুবিধা হয়। সাধারণ মানুষের যে অসুবিধা এগুলো দেখে, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তা সাধারণ মানুষের তো সমস্যা। গ্যাসের দাম বাড়ার থেকে বড় কথা ক্রাইসিস, মানে যদি জোগাড় না থাকে তো তো গ্যাস রান্নাই করা যাবে। হ্যাঁ, অসুবিধা তো আছে অবশ্যই। আমরাও তো একটা হোম ডেলিভারিতে খাই, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে তো প্রবলেম। এদের গ্যাসের দাম বাড়ছে, গ্যাস পাচ্ছে না, ওরও তো দাম বাড়বে, খাবারের দামটা বেড়ে যাবে। আর এটা তো আমাদের সুবিধা হয়, ধরুন যারা ওয়ার্কিং ওমেন রয়েছে বা বাড়িতে যারা চাকরি করে তাদের বাড়িতে খাবার ডাইরেক্ট পৌঁছে যায় এখান থেকে। সেক্ষেত্রে এদের যদি অসুবিধা হয় না, আমাদেরও অসুবিধা হবে। অসুবিধা সবাইকারই হবে এখানে। এখন গভর্নমেন্টের চিন্তা করা উচিত যে সাধারণ মানুষের যদি কি করবে না করবে, এই বেশি কিছু কি না। পার্থ সাহা, সুমনা স্যার। দেওয়া যাচ্ছে না। আপনাদের মতো যারা হোটেল, ধরুন আপনারা হোম সার্ভিস দেন, প্রচুর মানুষ আপনাদের এই খাবারের জন্য বসে থাকে, কি করবে? যেমন কি কিছুদিন ধরে তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ। তো লাস্টে আমাকে কয়লা ব্যবস্থা করতে হলো, কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাবার দাবার যায়। তো সকাল থেকে নিয়ে মোটামুটি 9টা থেকে শুরু হয়, বেলা 2টা, 2:30, 3টা অবধি লোকের বাড়ি বাড়িতে খাবার যায়। ওটা যে খুবই অসুবিধা হচ্ছে, আমার তো কিছু করার নেই, কয়লা জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। কয়লা কি পাওয়া যাচ্ছে? কয়লা পাওয়া যাচ্ছে, কিছু কিছু শর্টেজও হচ্ছে। কয়লা না হলে ওই গুল দিয়ে চালাতে হচ্ছে এখন কিছুদিন ধরে। মানে এখন তো কয়লার উনুনে সেরকমভাবে না, রান্না হয় না, তবু আমাকে ব্যবস্থা করতে হয়েছে। হয়তো দেখলেন তো ভেতরে কাজ হচ্ছে। গ্যাস একদমই পাচ্ছে না, গ্যাস একদম পাচ্ছি না। কি বলছে ডিলাররা? ডিলাররা বলছে ঘরে মাল নেই, আজকে 3 দিন ধরে কোনো মালই পাচ্ছি না। যেমন কি হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে, কিছু কিছু আইটেম বন্ধ করে দিতে হয়েছে আমাকে, সব করা যাচ্ছে, সব কিছু করা যাচ্ছে না। কবে ঠিক হবে বা কিছু? না তা না, আর আমি খাবার পাঠিয়ে দিয়েছি, চলে গেছে, খাবার চলে গেছে। কোনো কিছু কেউ কিছু বলতে পারছে না, বোঝা যাচ্ছে না কবে দেবে না দেবে কোনো কিছু বলতে পারছে না। কেন্দ্র সরকার যেটা বলছে যে হাসপাতাল, স্কুল, এই সমস্ত যে জায়গাগুলো সেগুলো সবটা তো খাবার জায়গাটা এসেন্সিয়াল। তো এই জায়গাতে যে খাবার গ্যাস না পাওয়া যায় কি করা যাবে সেখানে বলুন? আপনাদের জায়গাগুলো তো এসেন্সিয়াল। এগুলো তো এসেন্সিয়াল, এই জায়গাতে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমার নাম গোবিন্দ বারিক। 25 দিন পর দিচ্ছে এখন, 25-24 মানে বুকিং নিচ্ছে, বুকিংটা নিচ্ছে। মানে সিলিন্ডার ডেলিভারি কতদিনে হচ্ছে? ডেলিভারি তো আজকে মোটামুটি যাচ্ছে, কত তারিখ যাচ্ছে, 5 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, এরকম আর কি। মানে আগে যেটা একদিনে হয়ে যাচ্ছিল সেটা ওটা একটু দেরি হচ্ছে। ও স্যার আমারটা নিয়ে যায়। গ্যাসের আকাল দেখা দিচ্ছে এবং অলরেডি ডোমেস্টিক গ্যাসের দাম বেড়ে গেছে। আবার কমার্শিয়াল যেটা, সেটা আবার বিধিনিষেধ আরম্ভ হয়েছে যে কোথায় কোথায় ব্যবহার করা যাবে না, যেমন হোটেল রেস্তোরাঁ ব্যবহার করা যাবে না। কি বলবেন? হোটেল রেস্তোরাঁ ব্যবহার করা যাবে না, কিন্তু এইসব যেখানে হোম সার্ভিসের ব্যবস্থা, বহু লোক, বয়স্ক লোক যারা এর উপরেই নির্ভরশীল, তারা খাবে কি? এটাও তো ভাবা উচিত। কারণ আজকে যদি এইটা বন্ধ হয়ে যায়, বহু লোক অনাহারে থাকবে। আজকে বহু লোক যারা বাইরে থেকে সেখানে থাকেন, একা থাকেন, বয়স্ক লোক থাকেন, তাদের রান্না করার সংস্থা নেই, তারা কিন্তু এর উপরেই নির্ভরশীল। এটা একবার বিবেচনা করা উচিত আমার মনে হয়। শুধু বন্ধ করে দিয়ে তো না না না, বন্ধ করলে কি লোকগুলো যাবে কোথায়, খাবে কি? বিকল্প ভাবতে হবে। যে কয়লা জ্বালালে তখন আবার পলিউশন হবে, তখন অন্য সমস্যা তৈরি করবে। আজকে কয়লা জ্বালালে লোকাল সমস্যা তৈরি হবে। যদি বন্ধ করে দেয়, এনার নয় চলে যাবে অন্যভাবে, কিন্তু যে লোকগুলো এর উপর নির্ভরশীল আমাদের মতো, তারা কিন্তু আমার মনে হয় না খেয়েই থাকবে। এই ব্যাপারটা একবার বিবেচনা করো। এটা এমার্জেন্সির মধ্যেই পড়ে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত। শেখর চ্যাটার্জি।